রাগ করেছেন? শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ প্রায় 3 দিন যায় দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। বলেন ওগুলো গান আর মার্কেটে চলে? চলে না। মানে হারামের মজা ক্ষণিকের, কিছু সময় ভাল লাগে। রাগ করেছেন মনে হয়? আর এক শিল্পী এসে গান গেল, বন্ধু দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিনছি। মানুষকে তো মারাত্মক রোগ, ডাইরেক্ট বুক ধরছে, কথা কন না কেন? যে কোনো সময় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে, কথা কন ঠিক কিনা? ওগুলো গান আর মার্কেটে ছিল না। এই জন্য আপনাদেরকে বলতেছি, এই যে কাঁচা বাদাম, ভাজা বাদাম, এই যে ক্ষণিকের জন্য ভাইরাল হয়, পুরো পৃথিবীর মানুষ নাচানাচি লাফালাফি করে, বলেন তো কয়দিন থাকে? হ্যাঁ, একটা গান 2 বার 3 বার 5 বার 10 বার 100 বার 200 বার শোনার পর আর ভাল লাগে? মানুষকে প্যান পানি বন্ধ করতো, আর ভাল লাগে রে, বন্ধ কর, কথা কন না? তার মানে হারামের মজা ক্ষণিকে, কিছু সময় কান সুখ লাগে, কিছু সময় ভাল লাগে, এরপরে আর মজা লাগে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত শুনলেও কেউ বিরক্ত হবে, কারো কাছে খারাপ লাগবে। যাই হোক, অনেক কথা বলার ছিল, আমি বলবো না, একটু কাটছাট করে আলোচনাটা একটু সামনের দিকে নিয়ে যাই। বিরক্ত হচ্ছেন আপনারা? একটা গান শিল্পী যেমনি গাইছে ওই সুর বাদ দিয়ে খালি ওই গানে টানে গেলে ছিঁড়ে যাবি, কথা কোন ঠিক কিনা? আবার যদি তারা হরে কোন ও প্রিয়া তো মানুষকে তার ছিঁড়ছে, কথা কোন ঠিক কিনা? ওগুলো আর কেউ শোনে না। ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমার খুঁজতেছে। শয়তান খুঁজলে লক্ষণ ভালো না খারাপ? এ জোরে বলেন, ভালো না খারাপ? আজকে মানুষের চরিত্র কোন জায়গায় নেমে গেছে? বাসের ভিতরে চইরা টিচিং করে, আছে না? সুযোগ পাইলে বাস চালক, ড্রাইভার, হেল্পার মিলে মেয়ে একা পাইলে ওরে নিয়ে যা ধর্ষণ কর। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি, আমি ভারতের কথা বলতেছি। তা আমাদের চরিত্র কেমন আমি বুঝি না। রাগ করতেছেন আপনারা? যুবক, মন খারাপ করছো তোমরা, কষ্ট পাইও না। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে জানে, যেন হারামের মজা ক্ষণস্থায়ী আর হালালের মজা চিরস্থায়ী। ভালো সব সময় ভালো, কথা কন না কেন? ভালো সব সময় ভালো, আর মন্দ চিরকালই মন্দ, কথা কন না কেন? এই জন্য গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো মুসলমান ইমানদারদের জন্য জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আজকে বিয়ের বাড়িতে লক্ষ্মীপুরের এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতে যায়, তার বক্তব্য কাটছাট করে মানুষ ভাইরাল করেছে। তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন যে আপনারা বিয়েতে সারা রাত গান বাদ্য যন্ত্র এগুলো বাজাবেন না, বিয়ের বাড়িতে যেন গান বাজনা না চলে, বিয়ের বাড়িতে গান বাজনা যেন না চলে। আর চেয়ারম্যান হিসেবে তিনি বলেছেন মেয়েরা যেন বোরকা পরে পর্দা করে। ভাই বলেন তো আপনারা, একজন নেককার দিনদার মুসলিম চেয়ারম্যান হিসেবে তার কি এরকম বক্তব্য দেওয়া ঠিক নাই? জোরে বলেন, ঠিক আছে না নাই? একজন মুসলমানের নেতা হিসেবে তার বলা উচিত যে আপনারা বিয়ের বাড়িতে গান বাজনা, কথা বলেন, গান বাজনা বন্ধ করেন। মাইক বাজাইয়া, বক্স বাজাইয়া নিজেও গুনাহ করতেছেন, আবার পুরো এলাকার মানুষকে গুনাহ করাইতে বাধ্য করতেছেন। গান যদি শোনায় লাগে, নিজের কানের ভিতরে ইয়ারফোন লাগায় শোন, কথা কন না কেন? এই ধরনের একটা বক্তব্য তিনি সুন্দরভাবে দিয়েছেন। একজন আলেম চেয়ারম্যান হয়ে তিনি এই সুন্দর বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে মিডিয়াতে প্রচার করা হয়, কথা বোঝেন না? যে একজন চেয়ারম্যান ভাইরাল বক্তব্য, বিতর্কিত বক্তব্য। একটা চেয়ারম্যান তার ইউনিয়নবাসীকে উপদেশ দিতেই পারে আপনার মেয়েদেরকে আপনারা বোরকা পরাবেন, আপনাদের বিয়েতে কোনোদিন যেন গান বাজনা না হয়। একটা মুসলমান নেতা হিসেবে এই কথা বলার কি অধিকার না? আমার তো দাবি বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান নেতার কণ্ঠ থেকে এ ধরনের বক্তব্য আসা উচিত যে বিয়ের বাড়িতে, মুসলমানের বিয়ের দিনে কোনো গান বাজনা হবে না, কথা বলেন ঠিক না? মুসলিম মেয়েরা বোরকা পরে স্কুলে যাবে, কলেজে যাবে, কথা বলেন ঠিক না? এটা তো প্রত্যেকটা নেতার বক্তব্য হওয়া উচিত, কথা বোঝেন নাই? মুসলমান বিয়ে শাদী পবিত্র কাজ, কথা কন, পবিত্র না? এর মধ্যে হারাম গান বাজনা কেন? কোন হুজুর কইছে গান বাজাইতে? রাগ করেছেন মনে হয়? যুবক, এগুলো তো তোমার শুনতে মনে চায় না। রাগ করেন না মুসলমান, আল্লাহর গোলাম,
কোরআন সুন্নাহর কিছু কথা বলতে গেলে হক কথা চলে আসে, কিন্তু এটা সহ্য করার মতো সবার মন মানসিকতা নাই। মানুষ মনে করে হুজুর মনে হয় সব আমারে বলে গেল। এ ভাই, আপনারে তো আমি চিনি না। আপনি ইসলাম আলার পক্ষে কাজ করবেন, মুসলমানের পক্ষে কাজ করবেন, মুসলমান চিরকাল আপনাদের জন্য দোয়া ভালোবাসা দিয়ে পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবো, লক্ষ্মীপুরের জেল চেয়ারম্যান এই বক্তব্য দিয়েছে, আল্লাহর বান্দার কথা 100% ঠিক আছে, কিন্তু এটা মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার বক্তব্যের পুরোটা কাটছাট করে সামান্যটুকু বাজাইলে হবে না। আগে পরে কিভাবে কথা বলেছেন আমার ভাইরা, জনগণকে একজন নেতা হিসেবে সে উপদেশ দিতেই পারে। বিয়ের বাড়িতে আপনারা গীত গান বাজনা করবেন না, আপনার মেয়েদেরকে বোরকা পরাবেন, পর্দা করাবেন, এটা মুসলমান নেতা হিসাবে এটা বলা তার দায়িত্ব, কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন পরিবেশে পড়ে গেছি বাজার, পর্দার কথা বলা যায় না, নামাজের কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, চুরি দুর্নীতি ডাকাতির কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। নবীজির যখন মনটা খারাপ, নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে হাউজে কাউসার গিফট করলাম, হাউজে কাউসারের মালিক বানাইলাম। দুনিয়ার কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দেয় নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে আল্লাহ পাক আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই যে আল্লাহর নিয়ামতে ভরা প্রাচুর্য আল্লাহ পাক দান করলেন। এ বাজান গমার, এ হাউজে কাউসারের পানি কেমন? দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা যখন তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যখন কুকুরের, এদিকে খেয়াল করেন, কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে, জমিন হবে তামার জমিন, মানুষের মাথার ওপরে সূর্য চলে আসবে, টকবক করে মাথার মগজগুলো গলা শুরু হবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যেদিন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, ওই বিপদের দিনে, মুসিবতের দিনে, ওই হাসরের দিন, কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন দিনে, ওই মুসিবতের দিনে বাজান গো আমার, হযরত আবু বকর সিদ্দিক হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরাইয়া দিবেন, আর মাঝখানে থাকবেন দাঁড়িয়ে হযরত ওমর, সেই পিয়ালাগুলো নিয়ে নবীজির হাতে দিয়ে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতগুলোকে খুঁজে খুঁজে ওই বিপদের দিনে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। যারা এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবে না। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ পাক আবার দুইটা কাজ না করলে হাউজে কাউসারের পানি ভাগ্যে জুটবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? দুইটি। জোরে বলেন কয়টি? রাগ করেছেন মনে হয়। হে বাজান গো আমার, হাউজে কাউসারের পানি কি যাকে তাকে আল্লাহ পাক দেবে? কথা বোঝেন নাই মনে হয় না? মনে করতেছেন আমাদের নবীর দয়া বেশি, যাকে তাকে দিয়ে দেবেন না। নবী সেই সমস্ত উম্মতদেরকে দয়া করবেন যে উম্মতেরা এই দুনিয়াতে নবীর দেখানো পথে চলেছে। কথা বলেন ঠিক কি না? যার তার ভাগ্যে হাউজে কাউসারের পানি জুড়বে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগে। মনে করেন, এদিক খেয়াল করেন, হাউজে কাউসার আল্লাহর পাঠানো বিশেষ একটি নিয়ামত, রসুলকে আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই হাউজে কাউসারের পানি মিষ্টি সুন্দর শুনলাম তো, কিন্তু যারে তারই কি আল্লাহ পাক দেবেন? দেবেন না। মনে করেন আমি মুসাফির মানুষ, একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলেন,
দিয়ে বললাম বাবা এই চকলেটটা নাও আর আমার এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু উজু করব। ওই ছেলেটা যাইতে গিয়ে ওই খুঁটি পার হইতে না হইতে আছার খাইয়ে পড়ে গেছে, উষ্টে খাইয়ে পড়ে গেছে, বোঝেন তো? পড়ে যাওয়ার হাঁটু একটু সিলে গেছে, কিন্তু যে চকলেটের আনন্দের কারণে ওই পড়ে যাওয়া ব্যথা ওর কাছে আর কিছু মনে হচ্ছে না। মারছে দৌড় মাইরা পানি নিয়ে এসে আমার কাছে হাজির হয়েছে। আমি বললাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে, তুমি একটু ওই যে মাঝপথে যা পড়ে গেছো, তোমার মনে ব্যথা লাগছে। ওই ছেলেটা ওই যে চকলেট থাকার কারণে বলতেছে না না আরে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই মনে হয়? ওই যে চকলেট থাকার আনন্দে তার কাছে এই যে পড়ে গেছে একটু হাঁটু ছিলে গেছে কিছু মনে হচ্ছে না। তা হাউজে কাউসার আল্লাহ পাক দিবেন, রসুলের হাতে এক পেয়ালা করে তারাই পান করবেন যারা কাজ করবে দুইটা। কি সেই দুইটা কাজ কিভাবে করতে হবে? আর এই দুইটা কাজ করতে গিয়ে একটু যে কষ্ট হবে, একটু যে হাঁটু ছিলে যাবে, একটু যে পরীক্ষা দেওয়া লাগবে, একটু যে স্থির থাকা লাগবে। কথা বোঝেন নাই মনে হয়? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, এজন্য গভীর রাতে তুলে দেবেন, আমারও ভালো আপনাদেরও ভালো। হ্যাঁ কষ্ট করে ওয়াজ করে কি করবে? দোয়া করবে হুজুর না, এরকম ওঠা বসা করলে ভালো লাগে না। সবাই দেখার জন্য আসে, সবাই তো আর হেদায়েত সবাই পাবে না। মূল আলোচনা তো এখন শুরু হল না, হাউজে কাউসারের আমরা পায়ে গেছে দৌড়াচ্ছে। একটা ছোট সুরে ধরছি, বড় আলোচনা ধরি নাই, একটা ছোট্ট সুরে ধরছি যাতে অল্প সময় শেষ হয়। নাকি আমি কি বাজে কিছু বলতেছি? হ্যাঁ কি ওয়াজ করবো বলেন তো, শিখাই দেন আপনারা। ওয়াজের লাইন ঠিক আছে? এখন সাতক্ষীরা যেতে কি ওয়াজ শোনে আমি তো জানি না। আমরা গাইবান্ধার গরিব বক্তা বাবা, এইভাবে ওয়াজ করি। পারলে দাওয়াত দিবেন, না হলে আর দিবেন না। হ্যাঁ কি ও বেশি বেশি দাওয়াত দেবেন? হ্যাঁ খালি মনে করেন না যে গাইবান্ধাতে খালি গাই থাকে, আরো কিছু থাকে, কিন্তু অবস্থা খারাপ বলতে পারতেছেন কি বোঝেন নাই? হ্যাঁ অনেক মানুষের অনুরোধ আছে, বোঝেন নাই কি? হ্যাঁ তোমার হলে মুখস্থ আছে সব দিন কি ওগুলো আজ হয়? একদিন এক একটা আলোচনা। এই ভাই কি তোমাকে ডাকছি? তোমাকে কি ডাকছি? সব তো ঠিক আছে, তোমাদের মাইক কেমন আমি বলবো না, কারণ এই মাইকগুলো নিয়ে আসলে লিড টাচ মাইকগুলো সমস্যা। একটু দূরে থেকে কথা বললেও যেন যায় সেগুলো নেবেন, অথবা এই ছেলেদের কাছে যন্ত্রপাতি আছে একটু মাল বাড়াইয়া দেবেন, তাহলে সব ঠিক আছে। মানে আওয়াজটা যেন টন টন করে, আওয়াজটা খুব একটা সুন্দর ওইরকম না। আর এরকম কাছে যায় কথা বললে গলা শুকায় আসে, গলা শুকায় আসে। প্রত্যেক দিন কথা বলা না। গতকালকে আমি কথা বলেছি, সেই রকম মাইক ছিল, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম। আর মাইক খারাপ হলে ওয়াজ করবেন, বোঝেন না, কোরআনের পাখির মতো শোনা যাবে তোফার জলের মতো, বুঝছেন? এই জন্য হিসাব করে কথা বলতেছি, খুব খেয়াল করে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাজানের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে, খুব তাড়াহুড়ো করে আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ভালো করে বুঝবেন, কাজ করা লাগবে কয়টি? আপনারা সবাইকে হাউজে কাউসারের পানি চান? নবীজির হাতে চান? কি শুনলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা করে পানি ভরায়া দিবেন, হাউজে কাউসার থেকে তুলে দেবেন, মাঝখানে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবার নবীজির হাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতকে বলবে, এই যে নাও হাউজে কাউসারের পানি, এক পেয়ালা করে খাবে, এত মিষ্টি, এত সুন্দর পানি। এই যে বিচার দিবসের এত ক্লান্তি, এই যে হাসরের ময়দানের ভয়াবহতা, এই যে কষ্টের সময়, তার কাছে কিছুই মনে হবে না, সে মনে হবে এসি নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার কোন, তার কাছে খালি শান্তি লাগবে, তার এই যে আত্মকষ্ট হাসরের ময়দানে কিছুই মনে হবে না, পরম শান্তিতে থাকবে। বলেন আল্লাহু আকবার। দুইটা কাজ, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কি করা লাগবে?
ভালো করে বুঝবেন বাজান, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? ভালো করে বোঝেন, সালাত কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা। তাহলে আপনার আমার জীবনের সবকিছু কার জন্য? কার জন্য? কার জন্য? জোরে বলেন। নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? জীবন কার জন্য? মরণ কার জন্য? হজ কার জন্য? দান করব কার জন্য? রোজা রাখবো কার জন্য? জোরে বলেন। যুবকেরা রে, আজকে তো এই সামনে রমাদান মাস এসে গেছে, কথা কন না কে? এটা পবিত্র শাবান মাস। বাজান গো আমার, এই শাবান মাস আসলে বিশ্বনবী রমাদানের এমন প্রস্তুতি নিতেন, মনে হয় রমাদান এসে গেছে। শাবান মাস আসলে নবীজি সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, শাবান মাসে নবীজি রমাদানের প্রস্তুতি নিতেন, আর আমরা শাবান মাস আসলে প্রস্তুতি নয় জিনিসপত্রের দাম বাড়ানো। এ কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। আজকে আমাদের সমাজে এই যে পবিত্র শাবান মাস, খালি সবে বরাত নিয়ে মাতামাতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সারা জীবন নামাজ পড়ুক আর না পড়ুক, সবে বরাতে রাত্রিতে মসজিদে জায়গা দেওয়া যায় না। তুমি ফরজের খবর নিলা না, নফল নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে। আমাদের সমাজে ফিতনা আছে না নাই? সবে বরাত নিয়ে কেউ তর্ক বিতর্ক আছে না নাই? কেউ বাড়াবাড়ি করে, কেউ সারাসারি করে। কিন্তু বাজান গো আমার, হাদিসের মধ্যে সবে বরাত নাই। আমরা যেগুলো ভাবি এগুলো কিন্তু নাই। হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীর কথা আছে। কথা বোঝেন নাই? শাবানের মধ্য রজনীর কথা আছে বাজান গো আমার। অনেকে অনেকভাবে এই জিনিসগুলো প্রচার প্রসার আমরা করি। আমরা তর্ক বিতর্ক করব না, ফিতনা ফাসাদ করব না, বাড়াবাড়ি করব না। ওই যে কবরে কবরে মোমবাতি জ্বালায়, আলোক সজ্জা করে, আছে না নাই? করা যাবে। পটকাবাজি আতশবাজি করে, ওই দিন উপলক্ষে বাপরে বাপ চতুর্দিকে খাবার আয়োজন করে, আছে না নাই? গোসল কইরা ফোটায় ফোটায় নাকি পানি পড়ে গেলে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। কত চিন্তা ভাবনাই না আমরা করি। কিন্তু বাজান গো আমার, বলেন তো ইবাদত কি খালি সবে বরাতের রাতে নাকি 12টা মাস? প্রত্যেকটা রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলে, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ মাপ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। কার কাছে রিজেক্ট নাই, অভাব অনাটনে আসো, আমি আল্লাহর কাছে রিজেক্ট চাও, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। কার কি সমস্যা, কার কি বিপদ, আল্লাহর কাছে চাইতে হবে। শুধুমাত্র সবে বরাতের রাত্রে নয়, সব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। সবে বরাত এই শব্দটা ফার্সি শব্দ, হাদিসের ভাষায় এটাকে বলা হয় নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এগুলো নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি করব। এক কথাই তর্ক করা যাবে না, ফিতনা ফাসাদের সৃষ্টি করা যাবে না। কোন মসজিদে যদি এই উপলক্ষে কোনো কিছু করে, সেটা তাদের ব্যাপার, কথা বোঝেন নাই? কিন্তু এই যে আমাদের সমাজে যে অতিরঞ্জিত কিছু বিষয় করা হয়, বাপ রে বাপ, আলোক সজ্জা, কবর সাজানো, মোমবাতি জ্বালানো, নানান ধরনের কর্মসূচি নেওয়া হয়। বলেন তো, অনেকেই আবার বলেন সবে বরাতে রাত্রে কোরআন নাজিল হয়েছে, আছে না এরকম? কোরআন নাজিল হয়েছে কোন রজনী? লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। এটা আপনার আমার সবার জানা আছে না? এই সবে বরাতের অনেকের দলিল দেয় সূরা দোকানের আয়াত পড়ে, বুঝবেন সেখানে কোরআন নাজিলের বরকতপূর্ণ রাতের কথা বলা হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। এতে কারো কোনো সন্দেহ, এতে না কোনো বিতর্ক।
এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, এটা আমাদের বুঝতে হবে। আমরা খুব বেশি বাড়াবাড়ি করব না, আমরা আমল করব, নফল রোজা রাখবো, নফল নামাজ পড়বো, তাসবিহ তাহলিল করব, জিকির করব, সমস্যা নাই। ইবাদত করে রাত্রি কাটায় দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে গিয়ে দোষ নাই, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, কথা বোঝেন নাই? ওই ইবাদত আপনার বাড়িতে হতে পারে, কথা বোঝেন নাই মনে হয়? রাত্রি জাগরণ আপনি আপনার বাড়িতে করতে পারেন, আজকে রাতও আপনি জাগরণ করতে পারেন, কালকে রাতও আপনি জাগরণ করতে পারেন, কালকে আপনি নফল রোজা রাখতে পারেন, কথা বোঝেন না? এই পবিত্র শাবান মাসে আল্লাহ রসুল যখন দুইটি মাস আসতেন, রজব মাস আসলে আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ রজব আর শাবানের বরকত দাও, কল্যাণ দাও, আর আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। তো রজব আর শাবান হলো রমাদানের প্রস্তুতি নেওয়ার মাস। রাগ করতেছেন মনে হয়? কিন্তু বাজান গো আমার, আমরা তো নফল রোজাই রাখি না। এমন মুসলমান আছে ফরজ রোজারই খবর নাই, আবার নফল, এরকম আছে না নাই? যখন আসে রমাদান মাস বিভিন্ন ভাবে ওর শরীরে রোগ বাসা বাঁধে, আর তখন বলে ভাই আমি রাখতে পারবো না। কিন্তু দেখেন কত নাদুস নদুস মানুষ এরপরে রোজা রাখে, সিয়াম পালন করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর সবে বরাত নিয়ে খুব বেশি বাড়াবাড়ি সারাসারি এগুলো থেকে আল্লাহ পাক আমরা তর্কে বিতর্কে যাব না। যেটা কোরআন সুন্নায় আসে, হক্কানি উলামা ইকরাম যা বলে আমরা সেইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? ভালো করে বলেন, সালাত হবে কার জন্য? আপনি আমি সিজদা দেব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, সিজদা যদি সিজদার মতো হয়, গোলামি যদি গোলামির মতো হয়, আমি আল্লাহ পাক তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, তোমাদের রিজিকের টেনশন হবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? এ বাজান গো আমার, আপনি গভীর রাত্রিতে 2 লাখ টাকা নিয়ে যশোরের পথে রওনা করেছেন, মনে মনে ভয় আছে না নাই? এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা জান দুইটাই হারাবো? আমাদের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে আসবে? ভয় আছে না নাই? এ বাজান গো আমার, মেয়েটা স্কুলে কলেজে গেল, একা একা ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ধর্ষণের শিকার হবে? আমাদের ভয় আছে না নাই? পেপার পত্রিকায় ইন্টারনেট খুললে প্রতিদিন ধর্ষণের খবর আছে না নাই? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে হলে কার আইন দিয়ে বিচার করা লাগবে? আল্লাহর আইন দিয়ে বিচার করলে চুরি দুর্নীতি ধর্ষণ বন্ধ হবে। আর না করে মানুষের তরিকর আইন দিয়া কিয়ামত পর্যন্ত বিচার করে ধর্ষণ ইফটিজিং বন্ধ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? হে বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, যে কথা বলতে চায়। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত কুচুকুচি ভাবনে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে বাজার, এই ভয়ের নামই হলো তাকওয়া। যার ভিতরে খোদাবিধি থাকবে, পরহেজগারিতা থাকবে, সে কোনোদিন সালাত নিয়ে তামাশা করবে না।
কথা বোঝেন নাই মনে হয়। আপনি আমি যখন সালাতে দাঁড়াবো মনের মধ্যে বিবির কথা ভাবা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না। মনের মধ্যে সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদে যাব আপনি আমি একমাত্র গোলাম হব এমন ভাবে সালাত আদায় করতে হবে। মনে মনে এইটা খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। খালি মসজিদ সুন্দর করলে হবে না, মসজিদের উন্নতি করবে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নতি করবে মাহফিল দেওয়া লাগবে। বোঝেন নাই মনে হয়? রাগ করেছেন বাজান? আজকে মসজিদে মুসল্লি যায় কিন্তু নামাজের মতো হয় না। জুমার নামাজের জন্য মসজিদ 2 তালা 3 তালা হয়, আর ফজরের সময় 1 কাতার 2 কাতার হয় না। হুজুর শুনছেন? জুমার নামাজের জন্য মসজিদ 2 তালা 3 তালা হচ্ছে, কিন্তু ফজরের খবর কি? 1 কাতার 2 কাতারও মেলে না। তাহলে যারা জুমার নামাজ পড়লো ওরা গেল কোথায়? শ্বশুর বাড়ি, ভারত গেছে কই? হ্যাঁ, কিন্তু বাজান গো আমার বিশ্ব নবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য ঠিক ছিল একই রকম। জুমার নামাজের যেমন দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের সালাতের একই রকম দৃশ্য ছিল। বলেন আল্লাহু আকবার। আর আমরা 7 দিন পরে পরে মুসল্লি সাজি, বিরাট বড় আল্লাহর ওলি আছে। 7 দিন পর মসজিদে যায়, মশান নিয়ে বুক টান টান করে বসে। কথা কর না কেন? মসজিদে যায় একটু ধুলেবালি দেখলে হুজুর খালি খান আর ঘরেন আর মাস গেলে বেতন দেন। দেখছেন এগুলো কি ময়লা, পরিষ্কার করেন। আসেন আসেন এদের পরিষ্কার করেন, মনে হয় বাপের চাকর। কথা কর না কেন? মসজিদ কি হুজুরের বাপের না সবার? ও বেতন দিয়েছেন দেখে কয়টা টাকাতে কিনে নিয়েছেন হুজুরকে, এরকম ভাবতেছে। মসজিদ সুন্দর রাখা, পবিত্র রাখার দায়িত্ব কার? সকলের, সকলের। বিশ্বনবী এক জায়গায় গেলেন, সালাত আদায় করলেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন এই যে মসজিদের পাশে যে লোকটা শুয়ে আছে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবির সাথে এক করছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি কি কারণে, কি এমন আমল করেছে? বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবীরা, এই সেই ব্যক্তি যে আল্লাহর এই সুন্দর ঘরটাকে সব সময় পরিষ্কার রাখতো, ঝাড়ু দিত, পরিষ্কার করে রাখতো। আল্লাহর ঘরে ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে লোকটাকে জান্নাত দিয়েছে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে জান্নাতি বললেন। তাহলে মসজিদ পরিষ্কার করলে কি আপনার আমার নামায় সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে দায়িত্ব কি খালি হুজুর মুয়াজ্জিনের নামাজেরও? একদিন সুন্দর করে আল্লাহর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন না, দিলের মধ্যে শান্তি পাবে। এ কথা বলে না, খালি হুজুরের পরিষ্কার করার দায়িত্ব না, আমাদেরও মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আছে না? না, সব দায়িত্ব হুজুরদের দিয়েছে। বাপ রে বাপ, উনি খালি যাবে আর কোনো মতে সিজদা দেবে, চলে আসবে। আর সেই সিজদা কি সিজদা, খালি কোনো মতে দাঁড়ায়। হুজুরের জহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বিদেছে, ইমামও 4 রাকাত সুন্নতের নিয়ত বিদেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর বলতেছে চাচা মিয়া একসাথেই নামাজ ধরলাম, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ। কয় হুজুর আপনাদের চর্চা কম। বাপরে বাপ, হুজুরের চাইতে বলে মুসল্লির চর্চা বেশি। কয় চাচা কেমনে সূরা ফাতিহা পড়ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন, মানে মাঝখানে কি পড়ছে ফেরেশতারাও বোঝেনি। কথা কোন ঠিক কিনা? এরকম নামাজে হবে না। নামাজে যখন দাঁড়াবেন মনের মধ্যে এই খেয়াল, এই ধ্যান, এই ভয় আনতে হবে আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি সালাত আদায় করতেছি জোহরের, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি, এটা আমার জীবনের শেষ নামাজ। এটা মনে করে নামাজগুলো সুন্দর করে পড়তে হবে। মসজিদে গেলে মন টেকে না, খালি দৌড়ে বের হয়। নামাজ শুরু হওয়ার কথা 1:30 মিনিট, খালি 31 যদি বেজে যায় পিছন থেকে জোর সময়ের জ্ঞান নাই। কত ব্যস্ত মানুষ আমরা, টাইমই হয় না। জোর করে মসজিদে আসছি, আছে না?
খালি মসজিদে যায় তাড়াহুড়ো। এক চাচা মিয়া ওযু করছে, এত তাড়াহুড়ো করে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, চাচা ভিজতে খায়, লুঙ্গি একদিক চাচা একদিক, তাও কে আল্লাহ আকবার। এইরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে? আবার নামাজে দাঁড়ায় দেখবেন এদিক ওদিক তাকায়, মসজিদে ফ্যান কয়টা, কোন দেয়ালে কি লেখা আছে। আবার ওযুখানায় যদি পানি ছেড়ে দেওয়ার শব্দ হয়, ওদিক তাকায় কয়, ও উত্তর পাড়ার বাদশা ভাই তুমি আইছো, আছে না? এগুলো নামাজ দে হবে না ভাই, এগুলো নামাজ দে হবে না ভাই। সালাত হবে কার জন্য? সেটাই আল্লাহ পাক বলেছেন, ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সালাত হবে আল্লাহর জন্য। বেকায়দার নামাজ পড়লে হবে না। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, বেকায়দার নামাজ একটু শুনে যান, রাগ করতেছে। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে নতুন জামাই, শালা এক জায়গায় বসে গল্প করতেছে, শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে। গল্প করতে করতে মসজিদের মাইকে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান হয়েছে, শ্বশুর বলে, জামাই থাকো বাবা, আমি নামাজে যাই। শালা বলতেছে, দুলা ভাই ভিতরে যা, আপার সাথে গল্প করেন, আমরা নামাজ পড়তে যাই। জামাই চিন্তা করলো, জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, শালাও নামাজে যায়, শ্বশুরও নামাজে যায়, আমি যদি না যাই সম্মান থাকে না, বেমানান দেখায়, মনে করবে জামাই ভালো না। জীবনে পড়ি আর না পড়ি, আজকে শ্বশুর আর শালার সাথে তাল মিলে। তখন বলতেছে, আব্বা আমিও যাবি। আলহামদুলিল্লাহ বাবা, যাক আমার মেয়ে একটা নামাজি স্বামী পেয়েছি। ওই হাইব্রিড শয়তান নামাজ পড়ে, আজকে তালত পড়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এটা হলো বেকায়দার নামাজ, মানে নামাজ পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু এমন একটা পরিবেশে পৌঁছে গেছে নামাজ না পড়লে ইজ্জত থাকে। কথা বোঝা গেল? আর একজন আছে এরকম, নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, বিয়ে হলো হাজি মানুষ। কি মানুষ? দুইজন গল্প করতে করতে, এই গ্রামের নাম কি, বারা মাছ পাড়া নাকি কাশিমপুর, এই মসজিদে হুজুর আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন হাজী সাহেব বলছে, হুজুর মানে বিয়ে 12 বছর 5 ওয়াক্ত সালাতের জামাত কাজা হয়, আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি। কথা বোঝেন না? তো বিয়ে যান, ভিতরে বিয়েনের সাথে গল্প করেন, আমি নামাজ পড়ে আসি। বিয়েনের সাথে গল্প করা কি জায়েজ আছে না? সাক্ষীরা জায়েজ আছে। কারণ তো বিয়ে এই যে প্রকাশ্যে দেখা করা, সাক্ষাৎ করা, পর্দা ছাড়া জায়েজ না হারাম? এখন জায়েজ না হারাম? বিয়ে পান বানায় বিয়ের কাছে দিচ্ছে, বিয়ে হ্যাঁ আমার হাতে একটা পান খায়া যান। পান হাতে না কয়, বিয়ান আপনার হাতের পান দেখলে আমার মাঝে মাঝে মনে হয়, কয় বললে আর বললেন না, আমার কথা মনে হলে কি আপনি এত দেরিতে আসেন? মাসে মাসে আসবেন। কি পীড়িতের গল্প, মনে হয় জনম জনমের প্রেম। এই যে বিয়ে আর বিয়ে এইভাবে গল্প করতেছে, সাক্ষাৎ করতেছে, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আজকে আমরা হুজুররা যখন বলি, ওই বিয়েন যদি বিয়ের সাথে দেখাও করতে চায়, কি করা লাগবে? হাত মোজা, পা মোজা, বোরকা পরে আসা লাগবে বিয়ের সামনে। আর না হলে ঘরের ভিতরে পর্দা থাকবে, পর্দার আড়াল থেকে বিয়ের কথা বলবে, তাও নরম ভাষায় নাই, বলেন বিয়ে, এই ডায়লগ না, বলেন বিয়ে, কি বলবেন? সারি মেরে কথা, কর্কশ ভাষায় কথা, যাতে একদিন কথা কয়া বিয়ের সব মিটে যায়। এগুলো বললে আবার অনেকে কয়, হুজুর এটা সমাজের স্ট্যাটাস বোঝেন। স্ট্যাটাস মারাইতে মারাইতে পা তো জাহান্নামে গেল রে। কথা কন না খেয়ে স্ট্যাটাস মারাচ্ছে। কি রাগ করেছে? মানে ওনারা বিয়ের অবাধ মেলামেশা করবে, প্রেম প্রীতি করবে, ওই বিয়ে মানে ছেলে বিয়ে করছে ওর মেয়েকে, ওর ধান্দা ও বিয়ে করবে। তো চরিত্রটা গেল। কি কথা, ভাগিনার সাথে মামি ভেগে যাচ্ছে, কি কথা, দুলে ভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে, দেবরের সাথে ভাবি চলে যাচ্ছে। কোন জামানায় আসলাম রে? ইজ্জত আর থাকে না। রাগ করেছেন? এগুলো অবশ্য আমার দেশে না, ভারতের কথা। এ দেশে এগুলো এখনো ঘটেনি,
2033 সালে ঘটবে। হাই রে, বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়া সেই কান্নাকাটি, হুজুর একটা ফতুয়া দেন। কি? আপনি বলেন তো, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করতে পারে? আমি বললাম কেন, বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউ 7 দিন খুঁজে পাওয়া যাচ্ছে। টেনশন করিস না, কক্সবাজার থেকে ঘুরে আবার বাড়িতে আসবি। কথা ঘন্টা কেন? এই যে আজকে সমাজে এই দেবর ভাবি, শালি দুলা ভাই, এগুলো কেন? কারণ সমাজের স্ট্যাটাস বুঝাইতে গিয়া প্রত্যেকটা পরিবারের লোকজন ফ্রি হয়ে গেছে। ইসলাম যে একটা পর্দা দিয়েছে এটা ভুলেই গেছে। যখন জামাই বাড়িতে আসে, মেয়ে আছে 12-13 বছরের, ডাইরেক্ট করছে মা তোমার দুলে ভাই আসছে, একটু নাস্তা দিয়ে আসো। এই যে বেহায়া শাশুড়ি এই কথাটা বললো, ওনার কি একটাবার চিন্তা করা উচিত ছিল না যে আমার মেয়েটা একটু যুবতী হচ্ছে, এই যুবতী মেয়ে কেমনে দুলে ভাইয়ের সামনে যায়? এ কথা কন না কেন? যেখানে হাদিসের ভাষায় নারীদেরকে সাবধান করা হয়েছে 2টা পুরুষের কাছ থেকে দূরে থাকতে, একটা হলো দেবর আর একটা হলো দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এখন ওই ছোট শালি গেছে 14-15 বছর বয়স, কথা কন না কেন? এরকম শালি দুলে ভাই নাস্তা দিবের গেছে, ঘরের তো কেউ নাই। দুলে ভাই তখন কি বলতেছে, হাই রে শালি রে, আমি আসলে একবার দেখিস না আমার দিকে। কথা কন না কেন? তখন শালির হাতটা ধরে হালকা করে ঠাসি মারে। শালি তো জীবনে সাপ পায়নি, মজাই তো লাগে। কথা কন না কেন? এই জন্য এই সমাজ যদি সুন্দর করতে চান, তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে আমি অনুরোধ করব, আপনার মেয়ের জামাইয়ের সাথে যেন আপনার অবিবাহিত কোনো মেয়ে দেখা না করে। সাবধান থেকে, তাছাড়া কপাল পুড়তে বড় মেয়ের সময় লাগবে না। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়? হে বাজান গো আমার, বেশি ফ্রি হইন না বাজান। ফ্রি হইতে হইতে সমাজে কিন্তু ইজ্জত আর থাকতেছে না। কথাকে বোঝা গেল? রাগ করেছেন মনে হয়? পর্দা মেনে চলা লাগবে বাজান। পুরুষেরও পর্দা আছে, নারীদেরও পর্দা আছে, আছে না নয়? এখন বিয়ে চিন্তা করে, আমার বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যায়। আমি জীবনে প্রথম বিয়ে বাড়িতে বেড়াইতে আসলাম, যদি নামাজ না পড়তে যাই ইজ্জত তো থাকে না। তখন বলে বিয়ে আমরা কি পড়ি না, মাঝে মাঝে একটু গ্যাপ যায়, চলেন নামাজ পড়ে আসি। মানে বেকায়দায় পড়ে নামাজ পড়ে গেছে। কথা কন ঠিক কেনা? আরো কত কথা বলবো, রাগ করতেছেন মনে হয়? মনে করেন নেতা ভাষণ দিতেছে, আমার আগামীতে যদি আমি নির্বাচিত হতে পারি, বিদ্যুৎ দেব, টেনশন নেবেন না, জনগণের আয়ু বেড়েছে, কেনার ক্ষমতা হয়ে গেছে। কি সুন্দর বক্তব্য! বক্তব্য দিতে দিতে আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতা বলতেছে নামাজ আগে, নামাজ বেহেশতের চাবি, তাড়াতাড়ি করে সমাবেশ বন্ধ করেন, চলেন আমরা নামাজ পড়ি। ওই কিন্তু জীবনেও পড়েনি, জনগণ খালি বোকা বেনে ওই দিন আসর পড়ছে। কথা কন না কে? ওদেরকে চেনা বড় কঠিন। ওরা দেখবেন নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, হ্যাঁ লম্বা জুব্বা, কি সুন্দর বক্তৃতা, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালি নাজিল হয়েছে। কি খালি ভালো ভালো কথা প্রত্যেকটা সময়। মাদক মুক্ত সমাজ করব, মাদককে না বলুন, যৌতুককে না বলুন। আমি শুধু বিয়ে করার সময় 15 লাখ নিয়েছি, কারণ চেয়ারম্যান হতে গিয়ে খরচ করা লাগবে, এজন্য শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নেয়। আপনারা রাগ করছেন মনে একটু বেশি বেশি হয়ে গেল না? ঠিক আছে, দোয়া করে দিই, চলেন। তাহলে এরকম বেকায়দার নামাজি আছে না? না, মনে করেন এই গ্রামের একজন মানুষ আল্লাহ না করুক মারা যায়, মানুষ মারা যায় না? ফজরের নামাজের পর আজান হয়েছে, নামাজ হয়েছে, এরপরে বলতেছে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই গ্রামের আরেকটা ছেলে ইস রে বাদশা ভাই রে, বিকেলবেলা সাতকিরে গল্প করলাম, মরে গেছে, ছেলেটা খুবই ভালো ছিল। এই স্ত্রী বলছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপি ধুয়ে দে, আর জহরের পর জানাজা হবে, জানাই যায় জহরে। ওই কিন্তু ফজর পড়ছে ভাই, কারণ ফজর পড়ছে, জানাজার নামাজ হবে জহর পর, রেডি টেডি হইয়া দৌড় মারছে, যা দেখে জহরের জামাত দাঁড়ায় গেছে। চিন্তা করলে যেহেতু জহরের নামাজ পড়ে জানাজা, তা আজকে জহর পড়ি, আল্লাহু আকবার। কথা কন। এরপরে জহরের নামাজ পড়ে যতক্ষণ জানাজা হয়, আরে মৃত্যু কার কখন আসে কেউ জানে না, সবাইকে যেতে হবে 2 দিন আগে আর পরে।
সহ্য হয় না। তরতাজা যুবক, 38 বছর বয়স চলে গেল। মানে যতক্ষণ ওই জানাজা না হয়েছে, কবরে না শোয়ানো হয়েছে, ততক্ষণ সবাই ইমোশনাল ডায়লগ। এ কথা কর না কে? মানে যেভাবে ওরা ওই জায়গায় ডায়লগ দেয়, তাতে মনে আজকে থেকে সবাই আল্লাহর ওলি হয়ে যাবে, মসজিদ আর কেউ ছাড়বি না। একজনা কচ্ছে কে ভাই মসজিদে যান না, কই আমি মৃত্যুর ভয়ে যাই না। কে কই মসজিদে ঢুকলে দে খাটি, ওই মরণের ওই খাটিয়ে দেখে আমার ভয় লাগে ভাই, ওই ভয়ে আমি মসজিদে যাই না। কি খারাপ চিন্তা করছে। রাগ করতেছেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা বলেন তো, আর যদি মৃত্যুর ভয় থাকতো মসজিদে কম কম যাইতো না বেশি বেশি? জোরে বলেন। যখন জানাজা শেষ হয়ে যায়, মাটি দিয়ে আসে, বাড়ির টুপি খুলছে, সে আগের ক্যারেক্টারে, আগে যেরকম ভিলেন ছিল, শয়তানের মুরিদ ছিল, আবার ওর জীবন সেই লাইনে চলে গেল। ও কি জানাজা পড়ে আসে, পরে আসর পড়ছে, মাগরিব পড়ছে, লাইন চলেও খুঁজে পাওয়া যায় না। তাহলে এলে হলো বেকায়দার নামাজ, সামাজিকতা রক্ষা করার নামাজ, পরিবেশ সম্মান বাঁচানোর জন্য নামাজ। এগুলো হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লোক দেখানো নামাজ। কি দেখানো? কথা কি ক্লিয়ার? তাহলে আমরা সালাত আদায় করব কার খুশির জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করে ওদের কপাল ভালো না খারাপ? ভালো। আর যারা লোক দেখানো নামাজ পড়ে ওরা হলো হতভাগা, ওদের বিপদ পরকালে আসে না নয়। তাহলে 1 নাম্বার সালাত আদায় করা লাগবে রবের উদ্দেশ্যে। 2 নাম্বার হলো ওয়ানহার, কুরবানি করা লাগবে। ওয়ানহার কুরবানি কি করা লাগবে? জোরে বলেন। কুরবানি করা মানে খালি পশু কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? ও সাতক্ষীরার মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। মনে করেন এই গ্রামের তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছে, রাস্তার মোড়ে বেঁধে রেখেছে। মানুষজন যায় আর বলে তালুকদার সাহেব কয় লাখ, কয় 10 লাখ, কয় ঠকেন নাই, জিতছেন। তালুকদার সাহেব বলে আমি ঠকার মানুষ? হ্যাঁ, এই যে পিছনে রান দেখা যায়, 1 রানে 6 মন গোস্ত। বলেন তো বাজান, কুরবানি কিনে নিয়ে আসে কোথায় কয় মন হবে? এই টার্গেট করলে কি কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? এই গ্রামের আর একজন মানুষ আল্লাহর খুশির জন্য সহি নিয়তে হালাল টাকা দিয়া 10,000 টাকার ছাগল কুরবানি দিল। নিয়ত যদি সহি থাকে, টাকাটা যদি হালাল হয়, 10,000 টাকার ছাগল আল্লাহর দরবারে কবুল হবে। আর 20 লাখ টাকা 10 লাখ টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ নিয়তে ভেজাল। কথাকে বোঝা গেল? আর যুবকদেরকে বলি কুরবানির সেলফি হবে না, এরা খালি সেলফি তো, গরুর সেলফি গোস্ত, মানে এই যে কোরবানি গরু জবাই করে তখন সেলফি। হায় হায় হায়, এই লোক দেখানো ইবাদত হবে? জোরে বলেন হবে? হাই রে বাজান গো আমার, এই যুবকেরা কিন্তু সমাজটা অর্ধেক শেষ করে দিল। রাগ করেছে? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দিই ভাই, বিরক্ত আর না করি, দোয়া করে দিই। ভাঙ্গিলে বাজার আর কি চাঙ্গা লাগে বাজার। চলেন আমি আলোচনাটা শেষ করে দিয়ে যাই। ওয়ানহার মানে কুরবানি। কুরবানি হবে কার জন্য? সালাত যে আল্লাহর জন্য, কুরবানিও সে আল্লাহর জন্য। কথা বলে ঠিক কি না? কুরবানিতে আল্লাহ পাক কি দেখবেন? ওয়ালা কি জ্ঞানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তর দেখবো। কি দেখবো? কি দেখবে? কি দেখবে আল্লাহ? অন্তর দেখবে। কিন্তু আমরা কুরবানি দেই, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে কোন দিকে তাকায় থাকবে, কখন গ্রামের লোকজন গোস্ত দেবে, না দরকার নাই, সুদের টাকা দিয়ে হলে কুরবানি দেব, কিস্তি তুলে হলে কুরবানি দেব। হবে? হে জোরে বলেন হবে? হবে না। অনেকে চিন্তা করে নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে কেমন সম্মান থাকে? থাকে না। তো সামাজিকতা রক্ষা করার জন্য কুরবানি দেয়। এরকম কুরবানি দাতা আছে না? না, 7 জন মিলে ভাগে কুরবানি দেয়। 35,000 টাকা দিয়ে এক গরু কিনছে। এমন গরু, বাপ রে বাপ, 4 জনে টানে 3 জনে ঠেলে, গরুর হাঁটারও শক্তি নাই, বয়স্ক ভাতা ওয়াজিব হয়েছে। এরকম গরু জবাই করলে হবে ভাই? আর ওইরকম গরু জবাই করে গোস্ত যদি দাঁতে দেয়, খালি স্প্রিং করে, টানে 3 কিলোমিটার লম্বা হয়, ছাড়ে দিলে আবার 10 যায়। এরকম গোস্ত দিতে হবে না। হুষ্টপুষ্ট তার সুরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করা লাগবে। কথা ঠিক কিনা? রাগ করেছেন? এ বাজানো আমার
এক চাচাকে আবার বললাম কি ব্যাপার বেনামাজি সুদ করে ঘুষ করে সাথে কুরবানি দেন, ব্যাপার কি? কয় হুজুর একা দিলে বলে ছাগলের গোস্ত বাড়ির কেউ খায় না, ওই জন্য গরুর গোস্তর সাথে ভাগে দিয়েছে। দেখছেন, ছাগল কুরবানি দিচ্ছে না, বাড়ির লোকজন খায় না, এজন্য সুদ করে বেনামাজি ঘুষ করে ওদের সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোস্ত খাওয়ার আশায়। আর কুরবানি হবে, অধিকাংশ কুরবানি কবুল না হওয়ার পেছনে কারণ একটাই, নিয়তের মধ্যে গন্ডগোল। কথা কোন কোন লোক দেখানোর জন্য আমরা কুরবানি দেই না? হ্যাঁ, রাগ করতেছেন। তাহলে কুরবানি দেব কার খুশির জন্য? আল্লাহর জন্য কুরবানি দেব তো ইনশাআল্লাহ। আর নিজের আমিত্বকে অহংকারকে কুরবানি করবো। আমি কয় টাকা দিয়ে কুরবানি দিচ্ছি এটা বড় ফুটানোর দরকার নাই, মানুষজনকে দেখানো তো এই ভাই 1 লাখ আমার মতো কি আছে এই গ্রামে এত দামি কুরবানি দেয়, মোটামুটি প্রত্যেক বছর আমি আমি বাপরে বাপ। এই আমি করতে আপনার কুরবানিও গেছে, আপনিও গেছেন। আমি কি আছে কি 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 আছে আপনার? বিনয়ী হতে পারেন না? বাপরে বাপ, 2 টাকার মানি ফানি ফুলটানি ঠিক আছে। আমি গ্রামে সেরা কুরবানিতে, সেরা কুরবানিতে কি পত্রিকার নাম লিখে দেওয়া লাগবে? বিনয়ী হন। মানুষজন যদি বলে ভাই আপনার কুরবানি অনেক সুন্দর, খুবই ভালো, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ দেওয়ার সুযোগ করে দিয়েছে, আমার তো করা কিছু না। কয় লাখ টাকা দিয়ে কিনছেন, কয় হাজার টাকা দিয়ে কিনছেন, এই জিনিসগুলো বলবেন না, কারণ গ্রামে কিছু বিশ্ব দালাল থাকে। দালাল বোঝেন? দালাল বোঝেন আপনারা? কুরবানি গরু কিনে নিয়েছেন আপনি 90,000 টাকা দিয়ে, মানুষজনকে যখন বলবেন ভাই কত দিয়ে কিনছেন 90, ইস ভাই কি ঠকা ঠকছেন বারে, আপনি আসলে একটা বোকা মানুষ, এই গরু 70,000 টাকার ওপর কেউ নিবি না, একটা বোকাও নিবি না, 20,000 টাকা ধরা গেছে। এরকম দালাল নাই জানেন? যে ব্যক্তি কুরবানি দিচ্ছে তার মনটাই ভেঙে ফেলে দেয়। খবরদার এরকম দালালি করা বন্ধ করে। ও কয় লাখ টাকা দিয়ে দেবে, কয় হাজার টাকা দিয়ে দেবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আপনার এত দাম শোনা লাগবে কেন? রাগ করেছেন মনে হয়? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এ বাজান গো আমার, তাহলে 2টা কাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবের উদ্দেশ্যে কুরবানি করা লাগবে। এই 2টা কাজ করলে হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদের ভাগ্যে দান করবে। জোরে কোন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আমি আল্লাহ বলে দিলাম ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না ও নবী। যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আমি আল্লাহ পাক ওদেরকে লেজ কাটানির বংশ বানাবো, আর আপনার কোটি কোটি রূহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। আল্লাহু আকবার। খারাপ করবেন না, শিশুকালে আপনার সন্তানেরা বিদায় নিয়েছে, এজন্য আপনি চিন্তা করবেন না। আপনাকে মহব্বত করার মতো, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য, আপনার নাম পৃথিবীতে স্মরণ করে রাখার জন্য আপনার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার মানুষ আছে না নাই? কারা? এই আমরা। এই যে দেখেন রূহানি সন্তানেরা চলে যাচ্ছে। সকলের সুস্থতা কামনা করে আজকের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন। দোয়া করে দিলাম ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাশিমপুর মাঝের পাড়া স্কুল সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের 50তম বার্ষিক ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন মিলন ভাইকে সঙ্গে নিয়ে, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান বাবু ভাইকে সঙ্গে নিয়ে, আজকের মাহফিলের বিশেষ অতিথি ওলামায়ে কেরাম, আল্লাহ কথা বলেছেন হাফেজ মনোয়ার হোসেন মমিন ভাই সহ হে রব্বুল আলামিন, আজকের মাহফিলের জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। আজকের মাহফিলে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ যে যতটুকু সহযোগিতা করেছে আল্লাহ
কবুল করেন। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের বেদনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আদরের বাবা যাদের না, বাবার কবরের সবটুকু পৌঁছায়া দাও। বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমি গুনাহগার গভীর নিশিতে দোয়া করি মালিক, টাকা দেখো তোমার কত বান্দার হাত তুলে ধরেছে আল্লাহ। হাজী সাহেবের হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, এলাকার মুরব্বী বাবাজিরা, তরুণ যুবক ভাইয়েরা, কলিজার টুকরা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাত দোকানে পছন্দ হয় সাদের বছরাতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সাতক্ষীরার মাটি ইসলামাবাদের ঘাটি আল্লাহ, সাতক্ষীরার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এই এলাকার সমস্ত ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। তোমার ঘরে যায় আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি খুশি হইবা আল্লাহ। আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানায়া দাও আল্লাহ। আমাদের সকলে জানা অজানা ছোট বড় গোপনে প্রকাশের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি সাত্তার, তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনীব, আমরা সবাই তোমার গোলাম আল্লাহ। আমাদের সকলের तमाम জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও ও মালিক। আল্লাহ আমাদের গুনাহের দিকে যদি তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলে तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, কবরের আযাব থেকে মুক্তি দাও আল্লাহ। বাকি জীবন তোমার গোলাম হিসেবে তোমার ইবাদত করে কাটানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেভাবে গোলামি করলে, যেভাবে ইবাদত করলে তুমি খুশি হইবা আল্লাহ, আমাদের সবাইকে সেইভাবে ইবাদত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করো, নেক আমল দিয়া আমাদের জিন্দেগিগুলো সাজানোর তৌফিক দাও আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, স্বামীর খিদমত করার তৌফিক দাও, নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। 50 বছর ধরে আয়োজন চলে আল্লাহ, তুমি কবুল করো। আগামী বছর বড় কোনো উলামা ইকরাম নিয়ে সেই জমিনে তাফসীর করার তৌফিক দাও। আমার চেয়ারম্যান ভাই জনাব মোহাম্মদ কবির হোসেন আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত নাজিল কর। পাশেই তার ভাই আল্লাহ তাআলা একজন শিক্ষক মানুষ হাত তুলেছে আল্লাহ, ভাইয়ের হায়াত বাড়ায় দাও। স্বেচ্ছাসেবকের যারা দায়িত্ব পালন করতেছে আল্লাহ তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। এই জামানার আমির হামজা বানায় দাও আল্লাহ। এই মাহফিলের জন্য প্রশাসনের ভাইয়েরা, ওসি মহোদয় সহ যত ভাইয়েরা সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে আল্লাহ। আমি সব কথা বলতে পারি না আল্লাহ, যতটুকু বলেছি মালিক আমলের নিয়তে এই কথাগুলো বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া আল্লাহ। দ্বীনের খাঁটি কর্মী, ইসলামের খাঁটি সৈনিক হিসাবে আমাদের কবুল কর আল্লাহ। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল কর। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবনকে তোমার দরবারে কবুল কর আল্লাহ। আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের সকলের আমলগুলো তোমার দরবারে কবুল কর আল্লাহ। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে মাহফিল শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও
আল্লাহ সাতক্ষীরার মানুষের ভালোবাসা আল্লাহ দ্বীনের জন্য কবুল করো আল্লাহ আমাদের এই ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য হয় আল্লাহ তুমি কবুল করো ও মালিক এই গভীর নিশীথে দোয়া করি আল্লাহ তাহাজ্জুদের সালাতের সময় দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত হায়াত দাও আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল কর আল্লাহ বাংলার জমিনটাকে মসজিদ মাদ্রাসাগুলো কবুল কর হক্কানি উলামা ইকরামদের কবুল কর মুসলিম অবস্থায় যত আলেম কারাবন্দী আল্লাহ আমাদের মাঝে ফিরায় দাও আল্লাহ আল্লাহ আলেমদের পরিবারের হাজারি আল্লাহ তুমি কবুল কর রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ওমিক্রন থেকে হেফাজত কর আল্লাহ এই জমিনকে কোরআনে কথা বলার জন্য উন্মুক্ত করিয়ে দাও আল্লাহ সমস্ত বাধা বিপত্তির পরে আজকের মাহফিল সফল করার সুযোগ তুমি করে দিয়েছো আল্লাহ আল্লাহ এই মাহফিল তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ আমার চেয়ারম্যান ভাইয়ের বাসায় খাইলাম বসলাম আল্লাহ প্রিয় ভাইয়ের ওপর খাস রহমত বরকত নাজিল কর আমাকে দাওয়াত দিয়ে আসছিলাম আব্দুল মুমিন ভাই রবিউল ভাই আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন তাদের কণ্ঠগুলো দিনের জন্য কবুল করেন আমার আকাশ ভাইকে কবুল করেন সাদিক ভাইকে কবুল করেন আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন সমস্ত বালা মুসিবত থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ যেন তোমার খুশির জন্য হয় ইবাদত বندگی আল্লাহ সেইভাবে করার তৌফিক দাও আল্লাহ এই মসজিদের মুসল্লি বাড়ায়া দাও নামাজি বাড়ায়া দাও আল্লাহ এই মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ এই মসজিদকে কবুল করো মসজিদের সভাপতি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ কবুল কর সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুল ইনদাল মাউতি মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আমার এই একটা হাত ভেঙে